আম্মাজান, আমি আমি চাচার কাছে গিয়েছিলাম। গিয়ে দেখি বাড়িঘর সাজানো। চাচাকে আমি জিজ্ঞেস করলাম, "চাচা, আমার হেনা কোথায়?" চাচা কথা বলল না। কেমন জানি চাচা আমসার রুগীর মতো কথা বলে না। কোষাহারা হয়ে গেছে মনে হয়। চাচা কথা বলে না। আমি চাচাকে ২টা লাথি মেরেছি। তখন চাচা হুট করে কথা বলল। বলল, "হেনাকে কে যেন বিয়ে করে নিয়ে গিয়েছে।" আমার শুনে তোলপাড় হয়ে গেল। পৃথিবীটা মনে হয় যেন তোলপাড় হয়ে গেল। চাচা এ কথা বলার পরে আমি অনেক কষ্ট পেয়েছি আম্মাজান। তারপরে আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আবার কথা বলতে চাইল না। ওই সময় চাচার মনের কষ্ট দেখে আম্মাজান আমার অনেক কষ্ট লেগেছে। অনেক কষ্ট। আমি আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আম্মাজান। চাচার ওই কষ্ট দেখে সিদ্ধান্ত নিয়েছি। চাচা চাচাকে আমি আপনার করে দেব। আর আপনাকে আমি চাচার হাতে তুলে দেব আম্মাজান। আম্মাজান, এই আম্মাজান, আপনি কথা কন না কেন? কথা কন না কেন আম্মাজান? আম্মাজান, আপনি আপনি কথা কন। ও আম্মাজান, আমি বুঝতে পেরেছি আম্মাজান। তার মানে নীরবতাই বলে দিচ্ছে আপনিও চাচা হতে চান। সমস্যা নেই আম্মাজান। আমি চাচাকে আপনার হাতে তুলে দেব। আর আপনাকে চাচার হাতে তুলে দিব আম্মাজান। পরে আমি চাচি বলবো আপনাকে। সমস্যা হবে না আমার। আমি পারবো। আপনাকে চাচি বলে ডাকতে আমি পারবো। সমস্যা নাই। কি যে কষ্ট! কি যে কষ্ট! আমার মাথা নষ্ট। ওই চাচার কষ্ট দেখে আম্মাজান আমার ভালো লাগে না। আপনি রাজি হয়ে যান আম্মাজান। আমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি কথা কইতেছেন না। তার মানে আপনার মন আছে। সমস্যা নাই। আমি দিয়ে দিমু। পরে আমি চাচি আম্মা বলে ডাকমু আপনারে। সমস্যা নাই। আমি দিয়ে দিমু। দিয়ে দিতে পারবো। সমস্যা নাই আম্মাজান। তাহলে আপনি আম্মাজান থাকেন। আমি চাচাকে গিয়ে বলে আসি। আমার আম্মাজান রাজি আছে। ঠিক আছে। আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি।